তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সমাজকর্ম দ্বিতীয় পত্রের জন্য 100% কমন সাজেশন। সো 300টি এমসিকিউ নিয়ে এসেছি। তোমরা এগুলো পড়লে অবশ্যই অনেকগুলো কমন পাবে। কেননা প্রথম পত্রে দিয়েছিলাম 300টি এমসিকিউ, তোমরা প্রায় 21টির মধ্যে কমন পেয়েছিলে সমাজকর্ম প্রথম পত্রে। সো দ্বিতীয় পত্রেও অবশ্যই অনেকগুলো কমন পাবা। সো চলো শুরু করা যাক। প্রথম অধ্যায়, বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা। এক, নিচের কোনটির অভাবে মানুষের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে? সঠিক উত্তর ক, খাবার। 2, মানুষের কোন চাহিদাকে সামাজিক চাহিদা বলা হয়? সঠিক উত্তর খ, মানবিক চাহিদা। 3, কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখককে? সঠিক উত্তর গ, শার্লট টোলে। 4, কমন হিউম্যান নিডস গ্রন্থে কয়টি মূল মানবিক চাহিদার কথা বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হবে ঘ, 6টি। সো পরবর্তীগুলো দেখি। মৌল মানবিক চাহিদা মূলত কত ধরনের হয়ে থাকে? সঠিক উত্তর ঘ, 6 ধরনের। 6, মানব চাহিদা তত্ত্বের প্রবক্তাকে? সঠিক উত্তর খ, আব্রাহাম মাসলো। সো এখন যাব আমরা পরবর্তী অংশে। সো চলো যাই। 7, বাংলাদেশে কোন চাহিদা পূরণ একান্ত অপরিহার্য? সঠিক উত্তর ক, মৌলিক মানবিক চাহিদা। 8, প্রধান মৌলিক মানবিক চাহিদা কোনটি? সঠিক উত্তর ক, খাদ্য। 9, প্রাক জন্মাবস্থায় কোন মৌল মানবিক চাহিদাটি প্রয়োজন? সঠিক উত্তর গ, খাদ্য। 10, কোন চাহিদা সর্বাগ্রে পূরণ করতে হয়? সঠিক উত্তর ক, খাদ্য, বেস্ট ইম্পর্টেন্স। সো 11, কোন চাহিদাকে মানব সভ্যতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়? সঠিক উত্তর খ, বস্ত্র। 12, সামাজিকতা রক্ষা ও সভ্যজীবন যাপনের সাথে নিচের কোন চাহিদাটি সম্পর্কিত? সঠিক উত্তর খ, বস্ত্র। সো সবগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগই বোর্ড এমসিকিউ এখানে রয়েছে এবং কিছু বেস্ট কলেজগুলো রয়েছে। সো পরবর্তী পেজে 13, শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি দরকার কোনটি? সঠিক উত্তর গ, শিক্ষা। 14, নিচের কোনটিকে পরিবার কাঠামো গড়ে ওঠার পটভূমি বলা হয়? সঠিক উত্তর গ, বিশ্বাস। 15, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অব বডি অ্যান্ড সোল উক্তিটি কার? সঠিক উত্তর ক, জন মিল্টন, বেস্ট ইম্পর্টেন্স। 16, বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে? সঠিক উত্তর গ, 15। সো আমরা এখন যাব পরবর্তীটি, সেটি হলো 17। সো 17 রয়েছে, আদিম যুগে কোন চাহিদার গুরুত্ব ছিল না? সঠিক উত্তর ঘ, চিত্র বিনোদন। 18, চিত্র শব্দটির অর্থ কী? সঠিক উত্তর খ, মন। 19, নিরাপত্তা মানুষের কোন ধরনের চাহিদা? সঠিক উত্তর খ, মানবিক চাহিদা। 20, সমাজের সংকট সৃষ্টির প্রধান কারণ কোনটি? সঠিক উত্তর খ, মূল মানবিক চাহিদার অপূরণ। সো পরেরটি 21, অর্থনৈতিক সমীক্ষা 2022-এর মতে বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে বাস করে কত শতাংশ লোক? সঠিক উত্তর খ, 20.5% লোক। সো পরেরটি 22, নিচের কোনটি মানুষের কর্মস্পর্শা সৃষ্টি করে? সঠিক উত্তর ঘ, চিত্র বিনোদন। সো পরেরটি যাব আমরা এখন। 23, খাদ্যের অপূরণজনিত প্রধান সমস্যা কোনটি? সঠিক উত্তর ক, পুষ্টিহীনতা। 24, বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রধান অন্তরায় কোনটি? সঠিক উত্তর ক, অতিরিক্ত জনসংখ্যা। 25, সরকার গৃহীত বিজিএফ, জিআর, বিজিডি প্রভৃতি কার্যক্রম জনসাধারণের কোন চাহিদাটি পূরণে ভূমিকা রাখছে? সঠিক উত্তর ক, খাদ্য। সো এখন যাব আমরা পরবর্তী অংশে। তো চলো যাই। সো এখানে রয়েছে 26, ঘুম কোন ধরনের চাহিদা? সঠিক উত্তর ঘ, 3টি হবে, মৌল মানবিক চাহিদা, মৌলিক চাহিদা, মানবিক চাহিদা। 27, যেসব কারণে বস্ত্রের চাহিদা অনস্বীকার্য?
সঠিক উত্তর গ 2 ও 3, সাংস্কৃতিক এবং ধর্মীয়। 28 মৌলিক চাহিদা পূরণ করতে না পারলে ব্যাহত হবে কি কি? সঠিক উত্তর ঘ 3টি। 1 দৈনিক বৃদ্ধি, 2 মানসিক বিকাশ, 3 ব্যক্তিত্ব গঠন প্রক্রিয়া। 29 বাংলাদেশে মৌলমানবিক চাহিদা পূরণের অন্তরায় কোনগুলো? সঠিক উত্তর ঘ 3টি হবে। দারিদ্র্য ও জনসংখ্যা স্ফীতি, 2 বেকারত্ব ও দুর্যোগ, 3 অনুন্নত কৃষি। সো যতগুলো দেবো সবগুলো ভালোভাবে পড়তে হবে। সো এখানে দেখো পরেরটি হলো উদ্দীপক দেখে 30 ও 31 প্রশ্নের উত্তর দিতে হবে। সো এখানে দেখো রয়েছে উদ্দীপকটি 1 খাদ্য, 2 বস্ত্র, 3 বাসস্থান, 4 শিক্ষা, 5 স্বাস্থ্য, 6 বিনোদন। সো এখান থেকে প্রশ্নটি কি দ্বারা বোঝানো হয়েছে? সো দেখি 30 চিত্রের প্রশ্নোদক স্থানে কি বসবে? সঠিক উত্তর হবে কিন্তু গ মৌলমানবিক চাহিদা। সো এটা ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। তারপরও বলি 31 উদ্দীপকে উল্লেখিত শিক্ষার বিশেষ গুরুত্ব রয়েছে কি কি? সঠিক উত্তর হবে ঘ 3টি। সমস্যা সমাধানের কৌশল লাভে, বহুমুখী প্রতিভার বিকাশে, সামাজিক হতে। সো নিচেরটি উদ্দীপক দেখে প্রশ্নের উত্তর দিতে হবে। সো রায়হান সাহেব রাতে অফিস থেকে বাসায় ফিরে দেখেন ছেলে নির্ঘুম থেকে লেখাপড়া নষ্ট করে মোবাইলে গেম খেলছে। সো এতে ছেলের লেখাপড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্বাস্থ্য নষ্ট হচ্ছে। তিনি ছেলেকে গেমস খেলতে নিষেধ করেন। ছেলের দাবি হচ্ছে তাকে গল্প শোনালে এবং ঘুরতে নিয়ে গেলে মোবাইলে গেমস খেলা বাদ দিয়ে দেবে আর কি। সো 32 উদ্দীপকে রায়হান সাহেবের ছেলের মৌলমানবিক চাহিদা কোনটি? সঠিক উত্তর গ চিত্র বিনোদন। সো পরবর্তী পেজ 33 উক্ত মৌলমানবিক চাহিদা পূরণ নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর ঘ 3টি হবে। পাহাড় দর্শন, 2 কার্টুন লেখা, 3 সমুদ্র সৈকত ভ্রমণ। ওকে, সো পরেরটি উদ্দীপকে পরে 2টির অ্যান্সার দিতে বলছে। সো স্বল্প আয়ের মরিয়ম বেগম ছেলে মেয়েদের নিয়ে ঢাকার এক বস্তিতে বসবাস করছেন। মরিয়ম বেগম শরীরে নানা ধরনের লক্ষণ প্রকাশ পেলেও অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না। সো 34 উদ্দীপকের মরিয়ম বেগম কোন কোন মৌলমানবিক চাহিদা পূরণে ব্যর্থ হয়? এটা সঠিক উত্তর হবে খ বাসস্থান ও চিকিৎসা। সো আমরা এখন চলে যাব পরবর্তীতে 35। সো 35 নম্বর এখানে রয়েছে উদ্দীপকে ইঙ্গিতকৃত মৌলমানবিক চাহিদা পূরণে সরকার কি করে? সঠিক উত্তর হবে ঘ হেলথ সেবা চালু করেছে, কমিউনিটি ক্লিনিক চালু করেছে, 3 আশ্রয়ন প্রকল্প গ্রহণ করেছে। সো পরেরটিও উদ্দীপকের আলোকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ইমন প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তু আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোগ বৃষ্টি তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে। সো 36 উদ্দীপকে কোন মৌলমানবিক চাহিদার কথা বলা হয়েছে? সঠিক উত্তর ঘ বাসস্থান। সো 37 উক্ত মৌলমানবিক চাহিদা কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে ঘ 3টি স্থান, বিশ্রাম, বিনোদন। পরেরটিও উদ্দীপকের আলোকে দিতে হবে অ্যান্সার। জাফর সাহেব একজন কর্মব্যস্ত মানুষ, সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে। রাতে যখন বাসায় ফিরে তখন তিনি একেবারে ক্লান্ত অবসরে থাকেন। স্ত্রী সন্তানদের সাথে কথা বলার মতো সময়ও তিনি পান না। সো 38 জাফর সাহেবের জীবনে কোন চাহিদার অভাব দেখা দিচ্ছে? সঠিক উত্তর চিত্র বিনোদন ঘ 39 উক্ত চাহিদা পূরণ না হলে জাফর সাহেবের কি কি হতে পারে? সঠিক উত্তর ঘ 3টি। কর্মোদ্দীপনা কমে যাবে, জীবনে একঘেয়েমি ভাব চলে আসবে, 3 মানবিক মূল্যবোধ লোপ পাবে। সো এগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে। সো এই প্রথম পার্টের ম্যারাথন ক্লাসে মাত্র তোমাকে 150টি দিব। আগামী ক্লাসে মানে দুপুর 1টার মধ্যে পেয়ে যাবে, পরবর্তী 150টি। ওকে, সো দ্বিতীয় অধ্যায় যাব আমরা এখন। চলো যাই। সমাজকর্মের শাখা 40 নিচের কোনটি সমাজকর্মের শাখা? সঠিক উত্তর ঘ বিদ্যালয় সমাজকর্ম। 41 সমাজকর্মের কোন শাখা 1943 সালে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়? সঠিক উত্তর গ
মিলিটারি সমাজকর্ম। 42 জেলখানায় আসামিদের সাইকিয়াট্রিক সমাজকর্মের সেবা প্রদানের কারণ কি? সঠিক উত্তর ঘ অপরাধীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ, যা এক পূরণীয়। 43 শাহজাতির সমস্যা সম্পর্কে কে বেশি জানেন? সঠিক উত্তর ক শাহজাতি নিজে। 44 কোন সালে চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ হয়? সঠিক উত্তর ক 1905। 45 চিকিৎসা সমাজকর্মের বর্তমান নাম কি? সঠিক উত্তর খ হাসপাতাল সমাজসেবা। 46 চিকিৎসা সমাজকর্ম বিকাশ লাভ করে কোথায়? সঠিক উত্তর হবে খ আমেরিকায়। বেস্ট ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, সব পড়তে হবে। 47 চিকিৎসা সমাজকর্মের নতুন নামকরণ কবে করা হয়? সঠিক উত্তর হবে ক 1984 সালে। 48 বাংলাদেশের সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয় কত সালে? সঠিক উত্তর হবে খ 1958 সালে। 49 বাংলাদেশ চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় কোথায়? সঠিক উত্তর হবে খ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। 50 সমাজকর্মের সবচেয়ে অনুশীলনধর্মী প্রায়োগিক শাখা কোনটি? সঠিক উত্তর হবে খ ক্লিনিক্যাল সমাজকর্ম। 51 ক্লাইন কোন ধরনের শব্দ? বেস্ট ইম্পর্টেন্ট, সঠিক উত্তর হবে ঘ গ্রিক। 52 ক্লিনিক্যাল সমাজকর্মের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন কোনটি? সঠিক উত্তর হবে খ NASW। সো এখন আমরা চলে যাব পরবর্তী পেজে। 53 কত সালে ক্লিনিক্যাল সমাজকর্মের ধারণা প্রবর্তন হয়? সঠিক উত্তর হবে ঘ 1984 সালে। 54 কত সালে সর্বপ্রথম সাইকিয়াট্রিক সমাজকর্মের পেশাগত যাত্রা শুরু হয়? সঠিক উত্তর হবে ক 1906 সালে। 55 ব্যক্তি সমাজকর্মের অগ্রদূতকে? সঠিক উত্তর হবে ক বেস্ট ইম্পর্টেন্স ম্যারি রিসমন্ডস। সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলোই তোমাকে সুন্দরভাবে পড়তে হবে, স্কিপ করা যাবে না, ওকে। সো 56 বিদ্যালয় সমাজকর্ম প্রথম চালু হয় কোন দেশে? সঠিক উত্তর হবে ক যুক্তরাষ্ট্র। 57 বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্ম চালু হয় কত সালে? সঠিক উত্তর হবে খ 1969 সালে। 58 উৎপাদন ব্যবস্থা নিশ্চিতকরণ, উন্নতকরণ ও শ্রমিক কল্যাণ সাধনে সমাজকর্মের কোন বিশ্বায়িত শাখার উদ্ভব ঘটে? সঠিক উত্তর হবে খ শিল্প সমাজকর্ম। 59 শিল্প সমাজকর্মের মূল বিবেচ্য বিষয় কোনটি? সঠিক উত্তর হবে খ উৎপাদন বৃদ্ধি। 60 শিল্প সমাজকর্মী হলেন একজন কি সমন্বয়ক? সঠিক উত্তর ঘ। 61 প্রবীণ কল্যাণের মূল দর্শন কি? সঠিক উত্তর হবে ক মানবতাবোধ। 62 প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়? সঠিক উত্তর গ 1 অক্টোবর। সো পরেরটি আমরা দেখব এখন। 63 জাতিসংঘের বিবেচনায় প্রবীণ বলা হয় কাদের? যাদের বয়স, সঠিক উত্তর হবে গ 60 বা তদূর্ধ্ব, মানে 60 বা তার বেশি। 64 হাসপাতাল ছাড়াও ক্লিনিক্যাল সমাজকর্মীরা নিয়োজিত আছেন? সঠিক উত্তর হবে ঘ 3টি হবে সংশোধনী প্রতিষ্ঠানে, 2 মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে, 3 শিক্ষা প্রতিষ্ঠানে। সো তোমরা জানো ইতিমধ্যে যে আমরা রাত জেগে এগুলো তৈরি করার চেষ্টা করছি শুধুমাত্র তোমাদের জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের জন্য কষ্ট যেন বৃথা না যায়, ওকে। সবগুলো পড়বে। 65 সমাজকর্মের বিশেষায়িত শাখা হচ্ছে কোনটি? সঠিক উত্তর হবে ঘ 3টি চিকিৎসা সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম, শিল্প সমাজকর্ম। 66 বিদ্যালয়ের সমাজকর্মের প্রয়োজনীয়তা হলো, সঠিক উত্তর হবে খ শিক্ষার উদ্দেশ্য পূরণ। 3 শিক্ষক ও অভিভাবকদের ভূমিকার উন্নয়ন। সো পরেরটি উদ্দীপক দেখে উত্তর দিতে হবে। রহিমা তার মায়ের চিকিৎসার জন্য জেলা শহরের 250 সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে গিয়ে প্রথমে সে কী করবে তা বুঝতে পারছিল না। এমন অবস্থায় রহিমা মায়ের চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সেবা কর্মের সহায়তা গ্রহণ করা চিকিৎসা নেন। সো 67 রহিমার মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে কে ভূমিকা পালন করেন? সঠিক উত্তর হবে গ হাসপাতাল সমাজকর্মী। বেস্ট ইম্পর্টেন্ট। 68 রোগীদের বিভিন্ন জটিলতা দূরীকরণে উদ্দীপকে ইঙ্গিতকৃত ব্যক্তি যেভাবে ভূমিকা পালন করতে পারেন? সঠিক উত্তর হবে ক ডাক্তার, নার্স ও রোগীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে। 2 রোগীর অসহায়ত্ব দূরীকরণে। পরটু উদ্দীপক দেখে উত্তর দিতে হবে। একটি প্রতিষ্ঠানে কর্মরত মিসেস তামান্না রোগী ও চিকিৎসকের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। তিনি রোগীর সহায়তাকারী ও পুনর্বাসনকারী হিসেবে পরিচিত। সো
69 মিসেস তামান্না কোন ধরনের সমাজকর্মী? সঠিক উত্তর খ চিকিৎসা সমাজকর্মী। সো পরেরটি আমরা দেখব 70 মিসেস তামান্নার কাজে উপকৃত হয় কারা? সঠিক উত্তর হবে ঘ তিনটি রোগী, ডাক্তার, রোগীর আত্মীয় স্বজন। সো পরেরটি হলো উদ্দীপক দেখে এটিও উত্তর দিতে হবে। ক প্রথমটা শিক্ষার্থীদের স্কুল পরিবেশে সামঞ্জস্য বিধানে সহায়তা করে, শিক্ষার লক্ষণজনে ভূমিকা রাখে। 2 শিক্ষার্থীর ঝরে পড়া রোধ করে। এরপরে খ এক বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক পেশা। 2 সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা মোকাবেলা করে। চলো দেখে নিই। 71 উদ্দীপকে ক এর সাথে নিচের কোনটির মিল রয়েছে? সঠিক উত্তর হবে খ বিদ্যালয়ের সমাজকর্মের। 72 উদ্দীপক টেবিলের ক এবং খ দ্বারা দেখানো হয়েছে। সঠিক উত্তর হবে গ 2 ও 3 মানবিক সমস্যা সমাধানের সাথে বিদ্যালয় সমাজকর্মের সম্পর্ক। 3 সমাজকর্মের সাথে বিদ্যালয় সমাজকর্মের সম্পর্ক। সো এই ম্যারাথন ক্লাসটা দেখো, আমি একটু পরেরগুলো তোমাদের দিব। ওকে, সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং একটু পরেই পরবর্তী ক্লাসটা আসতে চলেছে। সো ওয়েট করো এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে। সো সবগুলো কিন্তু ভালো করে পড়ার চেষ্টা করবে। অবশ্যই এখান থেকে তুমি 20টার অধিক কমেন্ট পেতে পারো। ধন্যবাদ।